সবার আগে বাংলাদেশ, আর সবার আগে বাংলাদেশকে একটা সমুজ্জ্বল করতে গেলে বা দেশটাকে আমাদের পরনির্ভরশীলতা তো আছে, এটা তো অস্বীকার করবো কেন? সেইখানে আমার জনগণের ভোটাধিকার, সার্বভৌমত্বের কিছু কিছু এমন কিছু মানে ফান্ডামেন্টাল আমার কিছু রাইটস আছে, এগুলো কাদেরকে দিয়ে একেবারে সরাসরি ক্ষতিগ্রস্ত। সেটা মানুষ কিন্তু ওই বিবেচনাটা কিন্তু কম্পারেটিভলি কে ভালো, পার্শ্ববর্তী দেশ দেখেন কতভাবে আমাদের ওরা মেলাইন করে। সেখানে আমেরিকার বাণিজ্য চুক্তি যদি আমাদের দেশকে বাইলেটারাল যদি আমাদের দেশের যদি কোনো উন্নতি হয়, আমি শুধু এতটুকুই বলি যেটা আমার জন্য বাণিজ্যের জন্য ভালো, সেইটাই যদি আমার আমেরিকার দিকে দিয়ে আমাদের যদি একটু ট্রেড করতে হয়, আমার মনে হয় শোনেন বাস্তবতা দেখেন, আমেরিকাকে বাদ দিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু বাস্তবতা আমরা কিন্তু আমেরিকাকে বাদ দিয়ে এদের পরাশক্তি যারাই আছে, চীন বলেন, এই যে ফ্রান্স বলেন, যতগুলো দেশই পার্শ্ববর্তী ইন্ডিয়াকে বলেন, আমরা কিন্তু সবার সাথে কিন্তু একটা কিন্তু কেমিস্ট্রিটা এমন করা যাবে না যে একদিকে ঝুঁকে পড়া যাবে না, যেইটা গত ফ্যাসিস্ট সরকার করেছে একভাবে, যেটা হলো আমাকে ক্ষমতায় থাকতে হবে, তোমরা আমাকে ভোট দিয়ে কীভাবে, ভোট ছাড়া কীভাবে ক্ষমতায় থাকা যাও। পার্শ্ববর্তী দেশ যেটা মানে একটা নগ্নভাবে যে সাপোর্টটা করেছে আমাদের আভ্যন্তরীণ, আমাদের যে শোনেন আমেরিকাকে আপনি বাদ দিবেন, কাফি ভাই বললো এই কথা, তা আমার যে রোহিঙ্গার সমস্যা, এই বাংলাদেশে 15 লক্ষ রোহিঙ্গা ঢুকলো, তাদের তো খাওয়াইতে পড়াইতে তো হবে, এটা কে বলছে? এই ফেসিস শাসিত তো বলছিল তার বোন সহকারে। এখন সবচেয়ে বেশি মানবতার দিক থেকে এই রোহিঙ্গাদের যে হেল্প করতেছে আমেরিকা সর্বোচ্চ করতেছে। এবং আপনি যে কোনো ট্রেডের ক্ষেত্রে দেখেন ভাই, আমরা তিরান হতে পারবো না, আপনার তো দেখতে আমি ধ্বংসের দিকে আমি নিয়ে যেতে পারবো না। আমার মনে হয় যে আমি যেটা বুঝি একেবারেই কম, আমার দেশটাকে এমনভাবে করতে হবে আমার দেশের উন্নতির জন্য, সেটা আমার সার্বভৌমত্ব, আমার মানচিত্র ঠিক রেখে, আমার গণতন্ত্র ঠিক রেখে, আমার নাগরিক অধিকার যার যেখানে যতটুকু প্রাপ্য এইটা ঠিক রেখে, আমার বিশ্বায়নের যুগে আমি যদি কোনো দেশের সাথে, সেটা আমেরিকা হোক, সেটা ফ্রান্স হোক, এবং আমি তো চায়না হোক, ইভেন দো আমি ইন্ডিয়ার সাথে যদি আমার সমমর্যাদার ভিত্তিতে আমার মর্যাদার অক্ষুণ্ণ রেখে যদি আমাকে এইখানেও ট্রেড করতে হয়, আমি সেটার সাথে করব। কিন্তু এই তার মানে এই না যে সবার আগে আমেরিকা, এই কথার সাথে আমার সবাইকে বাদ দিয়ে আমি শুধু আমেরিকামুখী হয়ে যাব, এইটা বোধহয় এই জিনিসটাকে মিল নেই। আরেকটা কথা আপনি বলেছেন, আপনার শোর নাম হলো মানে কঠিন কথা সহজ উত্তর। সহজ উত্তর তো না, আপনি তো সহজ প্রশ্ন করেন না যে আমি সহজ উত্তর দিব। তবে এতটুকু আপনাকে বলি, আমরা যারা এখানে বসছি দুই রতন, আমি কিন্তু আব্দুল্লাহ কাফি রতনের প্রশ্ন আপনাকে কাফি রতন মানে কি জানেন তো, মানে কাফি মানে যথেষ্ট, রত্ন সেই তো যথেষ্ট, এদিক দা মুভমেন্ট, আমরা এতগুলো লোক এক থাকতে কথায় তো অত ভিন্নতা নেই, কিন্তু আমরা মনে করি যে আমাদের চিন্তার এবং আদর্শগত আমাদের ফারাক আছে। কিন্তু এই যে আমরা রুমে বসে থাকলাম, এখানে যদি কোনো একটা বিপদ আসে, আমরা কিন্তু তিনজনে আটটা ধরে কিন্তু বাঁচতে যাবো, সেখানে কিন্তু আপনারা কিন্তু আমরা চিনবো না। তো সুতরাং গণতন্ত্রের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা মতামতের ক্ষেত্রে আমাদের ভিন্নতা থাকবে, আমাদের আদর্শগত চিন্তা চেতনা দিয়ে। যেমন এই যে মোমেন্ট বে যে কতগুলো আমাদের যে বর্তমান রাষ্ট্রের যে কতগুলো উনি প্রবলেম অ্যাড্রেস করেছে, আসলে তো এটার সাথে আমিও একমত। আমরা তো চাবো এই সমস্যাগুলো সংকুলনের জন্য, যেভাবে আমরা ফুয়েল কনজামশনের সময়, যে ফুয়েল ক্রাইসিসের সময় যেরকম আমরা পার্লামেন্টের সবাইকে আমরা একভাবে দেখেছি, আমরা চাবো বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিরোধী দল যারা আছে সবাই মিলে এই দেশটাকে আগে বাঁচাও। সবার আগে বাংলাদেশ, এই কারণে বলেছে, মানে সবার আগে বাংলাদেশ মানে কি, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ তো সবার, বলে নাই যে বাংলাদেশ মানে আমি, বাংলাদেশ মানে আমি, এটা তো তারেক রহমান বলে নাই। সুতরাং আমরা এখানে যারা বসছি এই চিন্তার মানুষগুলি সবাই বাংলাদেশ মাইনাস ফ্যাসিস্ট।